নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। শুরুতেই নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ, তাতে একটু নুন আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এরপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে ভেজে নেব। আমি এটা রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন। পুরো রেসিপিটা কিন্তু ভালো করে দেখতে হবে, তাহলেই সিক্রেটগুলো ভালোভাবে বুঝে নিতে পারবেন। এরপর শিলের ওপরে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটি কিশমিশ। একটু জল দিয়ে কিশমিশগুলোকে ভালো করে বেটে নেব। আপনাদের মধ্যে যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি রান্নায় বেশিরভাগটাই বাটা মশলাই ব্যবহার করি, কারণ বাটা মশলা রান্নায় দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর একটু শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি 3টে এলাচ, ছোট একটা দারুচিনি, একটা জয়িত্রী আর একটু জায়ফল। সবগুলোকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। তারপর একটি বোলে নিয়ে নিচ্ছি টক দই। 3টে মাছের জন্য আমি এখানে 75 গ্রাম টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতন পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে ভালো করে মিক্স করে নেব। এবার ওই মাছ ভাজাগুলো মশলার মিশ্রণে দিয়ে দেব। মাছগুলোকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা মতন ম্যারিনেট করে রাখতে হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমি সেই মাছ ভাজার তেলে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর সামান্য একটু গুড়। গুড়টা কিন্তু আমি সব রান্নায় দিই, তবে আজকের রান্নায় তেলের ওপরেই দিয়ে দিলাম, এতে করে গ্রেভিতে দারুণ একটা কালার অ্যাড হবে। এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের ওপরে দিয়ে দিলাম। এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপির টেস্টটা একটু অন্যরকম হবে, এটা কিন্তু পোলাওর সাথে দারুণ যাবে। খুব সামান্য পরিমাণে মশলা ধোয়া জল অ্যাড করছি। 2-3টে চেরা করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। দেখুন গুঁড়ো লঙ্কার ব্যবহার না করে কি সুন্দর কালার এসেছে, সবই কিন্তু ওই গুড়ের ব্যবহারের জন্য।
দিয়ে দিচ্ছি সেই কিশমিশ বাটাটা, ওই 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি একটুখানি ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমের বদলে আপনারা কাজু বাদাম বাটাও দিতে পারেন। আমার মেয়ের কাজু বাদামের একটু অ্যালার্জি আছে, তাই আমি ফ্রেশ ক্রিম ব্যবহার করলাম। বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান থাকলে পোলাওর পাশে এই রুই কষাটা সার্ভ করতে পারেন, দুর্দান্ত প্রশংসা পাবেন। এবারে সেই তৈরি করে রাখা গুঁড়ো মশলাটি দিয়ে দেব। রান্নার শেষে চিরাচরিত গরম মশলার পরিবর্তে আমি এই গুঁড়ো মশলাটি ব্যবহার করলাম। তাহলে বলুন তো কতগুলো সিক্রেট শেয়ার করে ফেললাম। তো বন্ধুরা, আজকের আমার এই রুই কষা রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যদি মনে করেন আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে, তাহলে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।